মিষ্টি তুমি তুমি কোথায় যাবা? ওঠো, আমার রিক্সা ওঠো, তোমাকে আগায় দিয়েছি। তুমি আমাকে পৌঁছে দিবা কিসের জন্য? আর তুমি এখানে কি করছো? আসলে মিষ্টি, আমার সব শেষ হয়ে গেছে। মায়ের মুখে দুই বেলা দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য হলেও আমাকে রিক্সা চালাতে হচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তোমার মায়ের মুখে কিসের জন্য দুবেলা দুমুঠো ভাত দিবা? আর তুমি রিকশায় বা কেন চালাচ্ছ? আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলো। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। বাবা হঠাৎ মারা যায়, তার যে যত লোন নেওয়া ছিল সব লোনগুলো আমাকে পরিশোধ করতে হয়। আর মায়ের ওষুধ কেনার টাকা, সংসারের দায়িত্ব সব আমার উপরে। তাই আমি বাধ্য হয়ে শেষমেশ রিক্সা চালাচ্ছি। চুপ, তোকে কোনো কথা বলতে হবে না, আমি সবকিছু বুঝতে পেরেছি। মানে তুই তোর জায়গা জমি সয় সম্পত্তি সবকিছু হারিয়েছিস, তুই এখন সামান্য একজন রিকশাওয়ালা। মিষ্টি, তুমি এরকম আমার সাথে খারাপ ব্যবহার করছো কেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আর এমনকি আমাদের সামনে বিয়ে হওয়ার কথা। বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এখন আর বিয়ে হবে না। আর তুই কি করে ভাবলি তোর মতো সামান্য ছোট লোক একজন রিকশা চালক, তার সাথে আমি বিয়ে করব? কখনোই না। তোমার লেভেল আর আমার লেভেল যায় না। তোমার পজিশনটা কোথায় জানো? এই যে সারাদিন রোদে পুড়ে রিকশা চালাবা, আর আমি এসি গাড়িতে করে ঘুরে বেড়াবো। বুঝতে পেরেছো তোমার আর আমার লেভেল? ও, তার মানে তোমার ভালোবাসা সবটাই মিথ্যা ছিল। তুমি আমাকে কখনোই ভালোবাসনি। ভালোবেসেছো আমার টাকা পয়সা, তাই তো? আমি এতদিন কোটিপতি ছিলাম, বড় লোক ছিলাম, আমার সয় সম্পত্তি ছিল, টাকা পয়সা ছিল। এই জন্য হয়তো আমাকে তোমার ভালো লেগেছে। আর এখন আমি নিঃস্ব, আমি এখন সাধারণ রিক্সাওয়ালা। তাই হয়তো আমাকে এখন তোমার তুচ্ছ মনে হচ্ছে, তাই তো? অবশ্যই, টাকাই আমার কাছে সবকিছু। কারণ আমি একজন কোটিপতির মেয়ে, আর আমি এমন মানুষ খুঁজবো যে আমাকে লাইফে ভালো রাখতে পারবে, আমার সকল চাহিদা পূরণ করতে পারবে। এমন মানুষের সাথে ভুল করেও না যে সামান্য রিক্সা চালায় গরিব ঘরের। এমন মানুষের সাথে তো আমি ভুল করে সম্পর্কও করব না। বিয়ে অনেক দূরের কথা। আমি এতদিন একটা ভুল মানুষকে ভালোবাসতাম। আমি ভাবতাম তুমি মেয়ে হিসেবে খুবই ভালো, কিন্তু না, আমার ধারণা ভুল। তোমার মধ্যে অহংকার কাজ করে। তুমি গরিব মানুষকে মানুষ মনে করতে পারো না। যাই হোক, শোনো, তুমি যে বললো না যে আমি এখন গরিব রিক্সাওয়ালা, আসলে সব কিছুই না। আমি রিক্সাওয়ালা সেজে তোমাকে পরীক্ষা করছিলাম। যেহেতু আমাদের সামনে বিয়ে, একটু তো পরীক্ষা করতেই হয়। তো পরীক্ষা করলাম যে তুমি আসলেই মানুষ হিসেবে কেমন। কিন্তু আমার ধারণা টোটালি বদলে গেছে। আমাদের মাঝে যখন কথা হয় তখন মনে হয় তুমি আসলে একটা ভালো মানুষ, কিন্তু না, তুমি আমার পরীক্ষা ফেল করেছো। পরীক্ষা মানে? কিসের পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা। কারণ আমি দেখতে চেয়েছিলাম যে মানুষটার সাথে আমি সারাটা জীবন পার করব, সেই মানুষটা আসলে কেমন। আর পরীক্ষা করে যেটা দেখলাম সেটা হচ্ছে তুমি একটা অহংকারী মেয়ে। তোমাকে বিয়ে করা তো দূরের কথা, তোমার ছায়ার আশেপাশে আমি কখনো থাকতে চাই না। আই এম সো সরি। আমি তো কিছুক্ষণের জন্য সত্যি সত্যি ভেবে নিয়েছিলাম যে তুমি একজন রিকশা চালক। ও মাই গড, রিল্যাক্স। আমি এখন রিল্যাক্স হলাম। যাই হোক, এইসব কথা বাদ দাও। আমি তোমার সাথে এতক্ষণ অনেক খারাপ ব্যবহার করছি, তার জন্য আই এম সো সরি ফর দ্যাট। আর তুমি তো ভালোভাবেই জানো, আমি যদিও বিয়ে করার জন্য রাজি হয়ে যেতাম তোমাকে, আমার ফ্যামিলি কখনোই রাজি হতো না। আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আমি তো তোমাকে এইভাবে কখনো ছেড়ে যেতে পারি না। যাই হোক, যা রিকশা দিয়ে আসো, চলো আমরা দুজন ঘুরতে যাই। শাট আপ, জাস্ট শাট আপ। তুমি আজকের পর থেকে কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। তোমার সাথে আমার এখানেই সম্পর্ক শেষ।